ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রিয়েলমি মোবাইল, এই মোবাইলটা চার্জ 14% আছে আর চার্জ বাড়ে না। তো উনি 2 দিন থেকে চেষ্টা করার পর কিন্তু নিয়ে আসছে, চার্জ কোনো রকম বাড়াতে পারে না, মোবাইল চালানোর মতো কোনো অবস্থা নেই, তারপর আমার কাছে নিয়ে আসে। তো আমি এই ধরনের প্রবলেমগুলো কিভাবে কাজ করি এবং যারা নতুন এই ধরনের ভিডিওতে ইন্টারেস্টিং আছেন, কাজগুলো শিখতে চাচ্ছেন, তারা কিভাবে কাজগুলো করবেন, মূলত এই বিষয়ে ভিডিওটা। তো প্রথমে দেখেন সাবপিসিবি যে বোর্ড, যেটা লজিক বলি আমরা, লজিকটা খুলে নিচ্ছি। খোলার পর আপনার প্রথমে যে কাজ থাকবে, আপনি মিটারের মাধ্যমে ভালো করে ভোল্ট চেক করবেন, ভোল্ট ঠিকঠাক আছে কিনা। তো এটা আসলে পর্যাপ্ত পরিমাণ ভোল্ট নেই, 3.7 জায়গায় আপনার 2 ভোল্ট দেখাইতেছে। তার জন্য আপনাকে কি করতে হবে, চার্জিংটা খুলতে হবে। তার আগে চার্জিং খোলার আগে মাইক্রোফোনে ভালো করে ট্যাপ লাগিয়ে নেবেন, যাতে হট গানের হিটে আপনার মাইক্রোফোন নষ্ট না হয়। তারপরে দেখেন আমি এই যে চার্জিংয়ের পিনটা আমি খুলবো এখন। তো দেখেন এই যে হিটের মাধ্যমে চার্জিংয়ের পিনটা কিন্তু খুলে নিলাম, আমার কোনো রকম কোনো ক্ষতি হবে না, ট্যাপ দিয়ে রাখছি। তো দেখেন এটা খোলার পর আপনারা এভাবে কিন্তু চার্জিং পিন লাগাতে পারেন, বাট এভাবে আমি বলবো আপনারা লাগাবেন না। আমি দেখেন জ্বালায় বসা দিলাম, এটা কোনো কাজে আসে না। আপনারা এই চার্জিং পিনটা খুলে ফেলবেন, খোলার পর ভালো করে সোল্ডারিং করবেন, আমি যেভাবে কাজ করি। সোল্ডারিং করার পর ভালো করে সার্ভিসিং করবেন। দেখেন একদম পরিষ্কার হয়ে গেলো, এখন আপনারা চার্জিং পিনটা ইন করতে পারেন। তো আমি আপনাদেরকে ইন করে দেখাচ্ছি নর্মালি, যেহেতু ভিডিওটা শর্ট আগের, তারপর 1 মিনিটের উপর হয়ে গেছে। তো দেখেন এই যে চার্জিং পিনটা আমি লাগাইছি, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া একদম অরিজিনালের মতো করে কিন্তু লাগাইছি। লাগানোর পর 14% চার্জ ছিল, কাজ করতে করতে 1% চার্জ কিন্তু কমছে। তো দেখেন এখন 13 থেকে 14, 15